আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ডুমুর। এই ডুমুর ছোট আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করব। এই ভাজিটা খেতে অনেক টেস্ট। ভাজিটা আমি আজকে আপনাদের করে দেখাবো। ডুমুরগুলা উপর থেকে পাতলা পাতলা কেটে পানিতে আমি হালকা হলুদ মিশিয়ে রেখেছি। এই হলুদ পানির ভিতরে ডুমুর কেটে কেটে আমি রাখবো, যেহেতু ডুমুরের একটা কষ আছে, এই কষটা যাতে না থাকে ওই জন্য আমি এই হলুদের পানিতে ডুমুরগুলা কেটে কেটে রাখতেছি। তো আপনারা আমাকে বলবেন আপনারা কিভাবে এই ডুমুরটাকে রান্না করেন। ডুমুরটা কি হলুদের পানিতে রাখেন নাকি সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দেন? তো আমার ডুমুর কাটাটা হয়ে গেছে। এখন আমি দেখুন ডুমুরগুলা আমি সবগুলো ডুমুর কেটে নিয়েছি। কোনো বিচি নিইনি, বিচি নেওয়া যাবে না, বিচি নিলে তিতা লাগে। এখন আমি ছোট আলু, দেশি আলুগুলা কেটে রাখলাম ডুমুর ভাজিতে দেওয়ার জন্য। আমি ছোট আলু কেটে ফেললাম। এখন আমি পেঁয়াজ রসুন পরিমাণ মতো কেটে নেব। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে 2টি তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। 2টা তেজপাতা দিয়ে দেখলাম তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন কুচি করা আছে ওগুলা দিয়ে দেব। দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে আমার পেঁয়াজ ভাজাটা বাদামি কালার হয়ে গেলে আমি শুটকিগুলো ধুয়ে, এগুলার ভিতরে যে শুটকিগুলো নিয়েছিলাম, আমি চেলা শুটকি বলি, আপনারা কি শুটকি বলেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে, লাইক করে। তো আমার ভাজা হয়ে গেছে। আমি ওই ডুমুরগুলা আলুগুলা কাটা হয়েছিল ওগুলা ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 2-3টা শুকনো মরিচ ভেঙে আমি দিয়ে দেব। আমার শুকনো মরিচটা দিয়ে ভাজি খেতে খুবই ভালো লাগে, যেহেতু শুকনো মরিচের একটা ঘ্রাণ আসে, সেই জন্য আমার শুকনো মরিচটা খুবই পছন্দ। তো আপনারা কি কাঁচা মরিচ দেন না শুকনো মরিচ দেন আমাকে জানাবেন। তো আমি ভালো করে ডুমুরটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি চুলার জাল কমিয়ে দিয়ে আমি এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে দিলে আস্তে আস্তে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি 10 মিনিটের ভিতরে আবার এসে চুলার পাশে দেখব, না ঢাকনা খুলে নাড়াচাড়া দেব, দেখব যে আমার এটা পুড়ে যাচ্ছে নাকি হচ্ছে। তো দেখুন আমি 10 মিনিট পরে আসলাম। দেখুন আমার ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একবারে ঝোলটা শুকিয়ে ফেলবো। ঝোল কিন্তু আমি দেই নেই, যা পানি ওখান থেকে উঠেছে, আমি কোনো পানি দেইনি। তো আমার ভাজিটা দেখুন কত সুন্দর একটা রং হয়ে গেছে মচমচা, কি সুন্দর একটা ঘ্রাণ আসছে ভাজিটার। তো ডুমুর ভাজি আমি প্রায় খাই, প্রায় আমার ভালো লাগে। এটা অনেক রোগের উপকারী। এটা ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী, যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য উপকারী, এবং অনেক রোগেরই উপকারী। দেখুন আমার ভাজিটা খুবই মচমচা হয়েছে, একবারে পানিটা শুকিয়ে গেছে। দেখুন আমার কড়াইয়ের ভিতরে একবারে ভাজিটা কোনো একটু পানি নেই, ভাজিটা মচমচা হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। দেখুন এই ডুমুরটা আমার খুবই ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই খায়, আমার পরিবারের, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই খাই। তো আপনারা কিভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কাছে শুনতে চাই, কিছু শিখতে চাই, তাই আমাকে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। তো আমার ডুমুর ভাজিটা হয়ে গেছে। এখন আমার ছেলে বলল, দেখি আম্মু আমাকে ভাত দাও। তো আমি ডুমুর ভাজিটা বেড়ে আমার ছেলেকে ভাত দেব। দেখুন আমার ছেলে খেয়ে কি বলে। আমি পুরাটা ভাজি নামিয়ে নিলাম। কত সুন্দর একটা কালার আসছে, মনে হয় না কোনটা ডুমুর কোনটা আলু, দুটোটাই একরকম করে আমি কেটেছিলাম, তাই বোঝা যাচ্ছে না কোনটা ডুমুর আর কোনটা আলু। তো দেখুন আমার ছেলে আজকে ভাত খেয়ে কি বলে,
বললো আম্মু আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও। এখন আমার ছেলেকে আমি ভাত দেব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে। আমার ছেলে খেতে বসলো। আমার ছেলে তো শুটকি সেই পছন্দ। প্রথমে শুটকিটা মুখে দিল, তো খেয়ে আমার ছেলে গরম ভাত তো করতেছে আস্তে আস্তে। আমি বললাম আব্বু তুমি খেয়ে বলো দর্শকদের কেমন হয়েছে। ছেলে গরমের জন্য ভাতটা খেতে পারতেছে না। আমি বললাম খাও বাবা। বলছে আম্মু ভাতটা তো গরম। এই দেখুন ডুমুর আলু একসাথে মেখে পরে খাবে। আর শুটকি তো বলে, শুটকি দেখলে ও খেতে চায়। বলে আম্মু শুটকি রান্না করো। দেখুন খেয়ে কি বলে আপনাদের। আমার ছেলে খাচ্ছে, দেখুন শুটকিটা কামড় দিচ্ছে। শুটকি ওর খুবই পছন্দ। শুটকি তরকারি বা শুটকি ভাজি রান্না করলে ও বলবে আম্মু আমাকে ভাত দাও। এই ডুমুরটা পাওয়া যায় না সহজে, তো হঠাৎ আমি বাজারে পাইলাম, আনলাম।